বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর। আল্লাহর কাছে দিন রাত 24 ঘন্টা সেজদা দিয়ে পড়ে থাকলেও তো আল্লাহর শুকরিয়া আদায় করা যাইব না, শুকরিয়া কইরা শেষ করা যাইব না। আল্লাহ খুব প্রশংসনীয়। আমার আল্লাহর মতন দয়ালু আর আমার দয়াল নবীজির মতন দয়ালু এই 18,000 মাখলুকাতে আছে কিনা আমার সন্দেহ। আমার আল্লাহ যেমন দয়ালু, আমার রাসূলও দয়ালু, দয়াল নবী। দুজনেরকেই আমার ভালো লাগে, আল্লাহ এবং রাসূল। যেই আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন এই নির্গাছ পানির থেকে। সূরা তারেক 5, 6, 7 তিনটা আয়াতের মধ্যে আল্লাহ পাক প্রমাণ করেছেন আমি মানুষকে বেগবান বীর্য হতে সৃষ্টি করিয়াছি, যাহা মায়ের বক্ষ থেকে বাইর হয় রস, আর বাবার পৃষ্ঠের থেকে বাইর হয় বিষ। রস আর বিষ সংযুক্ত হইয়া একটা মানুষ সৃষ্টি হয়। আল্লাহ পাক বলেছে তোমরা আল্লাহকে ভয় করো, সালাত আদায় করো এবং সালাতের মধ্যে ডুইবা থাকো, আল্লাহকে ভয় করো। এ কথা কোরআনের মধ্যে সূরা তারেক 5, 6, 7 তিনটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। একদিন আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করছে। মক্কা যাওয়ার পথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা যাইতেছে, রাস্তা দিয়া ওই রাস্তায় এক ইহুদি, সেই বেদিন লোকটা জঙ্গলে শিকার করতে গেছে। ওই জঙ্গলের পাশ দিয়ে ওই রাস্তা দিয়া আমার দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছে। তখন সেই বেদিন লোকটা একটা হরিণ শিকার করছে। সেই হরিণটারে সারাদিন বেঁধে রাখছে, আর হরিণের দুটা ছানা আছে, দুটা বাচ্চা। সে বাচ্চা রেখে মায়ে শিকারে আইছিল হরিণ, তখন বেদিনের কাছে আটকা পড়ে গেল। আর ওই রাস্তা দিয়া আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছে। তখন সেই হরিণটা আমার দয়াল নবীকে সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এই বেদিনে বেঁধে রাখছে, আমার দুটা ছানা আছে, বাচ্চা আছে। এই বাচ্চা দুধের জন্য অস্থির হয়ে রয়েছে। আমি আহার করলে ওলানে দুধ আসবে, সেই দুধ খাবে, না জানি আমার বাচ্চারা কত কষ্ট পায়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো মায়ার নবী, আপনি তো দ্বীনের নবী, আপনি আল্লাহর নবী, আপনি আমাকে এই শিকারের থেকে আমাকে রক্ষা করুন। তখন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে বলল, আমি বিষয়টা দেখতেছি। তখন ওই বেদিন লোকের উপর লক্ষ্য করে আমার দ্বীনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ভাই, তুমি এই হরিণটাকে বেঁধে রাখছো কেন? এই হরিণটা তুমি ছেড়ে দাও। ওনার বলে ছানা বাচ্চা আছে,
ওনার বাচ্চা আছে, সে বাচ্চাকে দুধ পান করাবে, তুমি এই হরিণটারে ছেড়ে দাও। তখন বেদিন লোকটা বলল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি কিভাবে বলেন যে আমি জঙ্গলেতে হরিণ শিকার করে আমি এই হরিণটা ছাইড়া দিই, আর ছাইড়া দিলে ও কি আর আমার কাছে আসবে? তখন আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই আসবে, আমি আপনাকে কথা দিচ্ছি, এই হরিণের ছানা দুধ যখন খাওয়াইতে যাবে ঠিক আবার আপনার কাছে এই জঙ্গলে আবার চলে আসবে। কয় লোকটা কি পাগল নাকি? যে পশু জঙ্গলে যায় আর কি ফিরে আসে? আর কি ফিরে আসে? তো এখানে কথা অনেক কথাবার্তি হয়েছে। আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মধুর সুরে বলল, হে বেদিন ভাই, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমাকে আপনি বেঁধে রাখেন, আমাকে বেঁধে রেখে এই হরিণটারে ছেড়ে দেন, আমি জিম্বা হইলাম। তখন ওই বেদিন লোকটা চিন্তা ভাবনা করলো যে হরিণ তো আর জীবনে আসবে না, তবে এই মোহাম্মদকে আমি এই আমার সাথে রেখা আমি সারা জীবন আমার সাথে থাকবে, ওনাকে আর ছাড়তাম না। তার মনের ভিতরে বিশ্বাস যে হরিণের বাচ্চা, হরিণ গেছে গা, এই হরিণ কি আর আমার কাছে আসবে, এই বিশ্বাসে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আরো সাহাবীরা আছে, হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ আনহু, তারপরে ওসমান গনি, এদের থেকে কিছু টাকা লইতে পারবো এটার বিনিময়ে, ওই রকম একটা লোভ ছিল ওই বেদিন লোকটা শিকারের। ওটা মনে করে আমার দিনের নবীকে বেদিন বেটায় গাছের মধ্যে লতা পাতা দিয়া বেঁধে রাখছে। আর ওই হরিণটা জঙ্গলে চলে গেছে বাচ্চাদের কাছে। তখন বাচ্চার কাছে যখন গেছে, যাওয়ার পর বাচ্চারা তো বলতেছে, মা আপনি সারাদিন কোথায় ছিলেন? আমরা দুধ পান করব, গলাটা শুকিয়ে গেছে। তখন হরিণের বলতেছে বাচ্চাদেরকে যে হে হরিণের, হে বাচ্চারা, তোমরা আমাকে শেষ বিদায় ভাবে আমার দেখে দাও এবং দুধ শেষ পান করো, আমি আর তোমাদের কাছে নাও আসতে পারি। এ কথা বলে ওই বৃত্তান্ত হরিণে বলল। হরিণে বলল যে আমি একজন আখিরি জমানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাইছি, উনি জিম্বা হইয়া আমাকে ওই শিকারের হাত থেকে বাঁচাইছে তোমার তোমাকে দেখার জন্য এবং দুধ পান করার জন্য। আমি তোমাদের কথা আমি আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুলে বললাম। তখন সেই বেদিনের থেকে আমাকে ছেড়ে দেওয়াইছে এই দুধ পানের জন্য এবং তোমাদেরকে দেখার জন্য। তুমি আমার দুধ পান করে নাও এবং আমাকে শেষ দেখে নাও। তখন হরিণের ছানারা বলতেছে যে মাগো, এটা কোন কথা কইলা? যেই রাসূলকে না বানাইলে পৃথিবী সৃষ্টি হইতো না, যেই রাসূলকে না বানাইলে কোনো পীর পয়গাম্বর আসতো না, যে রাসূলকে না বানাইলে জীব জানোয়ার পশু পাখি আসতো না, সেই নবী, সেই নবীকে ইহুদি বেটায় আটকায় রাখছে আমাদের জন্য। আমরা না জানি কত বড় গুনাহগার হয়ে গেলাম। চলো মা, আমাদের আর দুধ পান করানো লাগবে না, আমরা দুই ভাই বোনও আমরাও আপনার সাথে আমার রাসূলের কাছে যাব। তখন আর এদিক দিয়া ইহুদি বলতেছে যে আপনি কোন মাথার মস্তিষ্কে
কোন জ্ঞান আইলো যে বনের পশু ছাইরা দিলে এই পশু আর ফিরে আসে? হ্যাঁ, এখন সারা জীবন আপনি এখানেই থাকবেন, আপনার আর যাইতে হবে না। এ কথা বলতে বলতেই হরিণ তো বাচ্চা নিয়া জঙ্গলের থেকে ওই ইহুদির বাড়িতে বা ইহুদির সামনে আসছে, আমার দয়াল নবীজির সামনে আসছে। আয়সা বলতেছে না, আসছে মতন। তারপর ইহুদি কয় হাই হাই, গেল একটা হরিণ, এখন দেখি তিনটা, এখন তিনটা দেখি। তো আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মায়ার নবী যে আল্লাহ নিজের রাসূলকে ভালোবাসতো। হ্যাঁ, আকাশের পূর্ণিমার চাঁদ দেখলেই মায়া লাগতো। তখন ইহুদি বেটায় মনে মনে ভাবে যে তো সাধারণ মানুষ না, হ্যাঁ তো আখিরি জামানার নবী ঠিকই। তখন ওই ইহুদি বেটায় ওই যে স্বীকার করছে হরিণ, ওই বেটায় রাসূলের কদমে লুটে পড়ছে আর বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনের পশু আপনাকে চিনছে, কিন্তু আমি তো আপনারে চিনতে পারি নাই। আপনি একজন আল্লাহর নবী, আপনি একজন দয়ার নবী, এটা আজকে প্রমাণ পাইলাম। আমি আজ থেকে আমি আপনার কাছে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তখন সেই ইহুদি বেটায় আমার রাসূলের কাছে মুসলমান হয়ে গেলেন। আর ওই হরিণ যেটি আছে, আমার দয়াল নবীজি বলল যে হরিণ আল্লাহ নিবা না, হরিণ নেন। না, আমার আর হরিণের দরকার নাই, আমি আপনার কাছে বায়াত হব বা বায়াত হইছি, আর আমার দরকার নাই। হ্যাঁ, আমার মাফ করে দেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো বুঝতে পারি নাই। তো বনের পশু পাখি, হরিণ, সর্প, বাঘ, ভাল্লুক, এই প্রাণী যত প্রাণী আছে সম্পূর্ণ প্রাণী আমার নবীর উম্মত। গাছ, মাছ, হ্যাঁ, তরুলতা, পাহাড় পর্বত, বৃক্ষ, 18,000 মাকলুকাত, হ্যাঁ, যা দেখেন সবই নবীর উম্মত। এই বলে আমি আমার আলোচনা শেষ করলাম। কথায় ভাষায় ভুলভ্রান্তি হলে নিজ গুণে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।